আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেহেশতের পথের সুপ্রদর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যদি নামাজের সেজদায় আপনি মাথা রেখে ছোট্ট 4 বা 3 শব্দের এই দোয়াটি মাত্র 3বার নিয়ম মেনে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। আপনি যা চাইবেন সেজদার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করবেন। আমলটি নিয়ম সম্পর্কে জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওগো মালিক আল্লাহ, আমার সকল সমস্যার সমাধান করে দিন। দর্শক, দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। এর প্রতিটি রুকন আদায় করতে হবে ধীরস্থিরভাবে, আর প্রতিটি রুকনে রয়েছে মাসনুন দোয়া, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাঠ করতেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি সেজদায় অনেক দোয়া পড়তেন। কারণ নামাজের মধ্যে বান্দার যে জিনিসটা মহান আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন তা হলো সেজদা। তাই সেজদায় বেশি বেশি দোয়ার কথাও বলা হয়েছে, এবং দোয়া কবুল হয় এ বিষয়েও বলা হয়েছে হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি বলেন, বান্দা যখন সেজদারত থাকে, সেজদায় থাকে, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময়, এই সেজদার সময় বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সেজদায় দোয়া করা আমাদের অবশ্যই অবশ্যই জরুরি বেহেশতের পথের সুপ্রিয় দর্শক। কারণ আপনারা যদি সেজদায় দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। আপনার সকল নেক দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার সকল সমস্যার সমাধান করবেন, বিপদ আপদ দূর করবেন ইনশাআল্লাহ। সেজদায় দোয়া করা যে অবশ্যই জরুরি, সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু সে দোয়া করার যে নিয়ম রয়েছে সেটা আমরা অনেকেই জানি না, অথবা জানারও চেষ্টা করি না। শুনেন, সেজদায় দোয়া করার জন্য আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে, বা সেজদায় দোয়া করতে হবে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে। তা না হলে আপনার নামাজে হয়তোবা সমস্যা হতে পারে, মনে রাখবেন। তাই আমি অনুরোধ করছি, আপনারা অবশ্যই অবশ্যই সেজদা অবস্থায় দোয়া করার নিয়ম আপনারা ভালো করে শিখে নেবেন, শিখে তারপরে সেজদা দোয়া করবেন, এবং এরপর থেকে আপনারা এই নিয়মে আল্লাহর কাছে সেজদায় দোয়া করতে পারবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারবেন বেহেশতের পথের সুপ্রিয় দর্শক। সেজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সেজদার তাসবিহ পড়ে নিতে হবে। আমরা সেজদার তাসবিহ হিসেবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এটি আমরা সিজদার মধ্যে পড়ে থাকি, অথবা অনেকে আরো অনেক তাসবিহ পড়ে থাকেন। এই তাসবিহটিও সুবহানা রব্বিয়াল আলা অন্তত আপনি 3বার পড়ে নেবেন। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। কতবার পড়বেন? 3বার পড়বেন। তারপর আপনি দোয়া করতে পারেন সেজদার মধ্যে, তারপর আপনি দোয়া করবেন। অনেকে জানেন না যে সেজদার দোয়া করব, কোন নামাজের সেজদা দোয়া করব, ফরজ নামাজের সেজদায়, নাকি সুন্নত নামাজের সেজদায়, নাকি নফল নামাজের সেজদায়। এই নামাজগুলোর মধ্যে আপনারা কোন নামাজের সেজদার মধ্যে দোয়া করবেন, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা রয়েছেন, আপনারা হতাশ হয়ে গিয়েছেন, জানতে চান। শুনেন, আপনি চাইলে হোক সেটি ফরজ সুন্নত বা নফল, অর্থাৎ ফরজ নামাজের সেজদায় ও
আপনি চাইলে এই দোয়া করতে পারবেন। সেজদায় আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, এটি বৈধ রয়েছে। কিতাবের মধ্যে আছে যে সেজদার মধ্যে দোয়া করা যায়। তবে অনেক আলেম এবং স্কলারদের মতে অনেকে বলেছেন ফরজ নামাজের সেজদায় দোয়া না করাই উত্তম, তবে এটি নাজায়েজ নয়। আপনি চাইলে ফরজ নামাজের সেজদায় দোয়া করতে পারেন। প্রিয় দর্শক, উত্তম এবং নাজায়েজ নয়, এ দুইটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি করতে পারবেন, এটি বৈধ রয়েছে, কিন্তু আপনি যদি মনে করেন উত্তম আমল আপনি করবেন, তাহলে আপনারা অবশ্যই নফল নামাজের সেজদায় সে আমলটি করবেন। তবে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো আপনারা আজকের এই আমলটি নফল নামাজের সেজদায় করবেন। নফল নামাজের সেজদায় অন্তত ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে আল্লাহকে খুশি করার জন্য সেজদায় তাসবিহ প্রথমত পড়বেন 3 বার। এই নিয়মে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়ার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের এই দোয়াটি আপনারা অন্তত 3 বার পড়বেন, চাইলে বেশিও পড়তে পারেন, তো কমপক্ষে 3 বার পড়বেন। এই গুনাহ মাফের দোয়াটি অত্যন্ত দামি দোয়া। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অর্থাৎ আপনাদেরকে সেজদার তাসবিহ 3 বার সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এটি 3 বার পড়তে হবে। তারপর যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন সেজদায় মাথা রেখে। মাথা রাখা অবস্থায় এ দোয়াটি পড়বেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। এই গুনাহ এই পাপ আমি আর করব না, আল্লাহ তাআলার নিকটে বলা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এ অন্যায় করব না। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমার 53 নম্বর আয়াতে একথাই বলেছেন, পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমা আয়াত হচ্ছে 53। তিনি আল্লাহ, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এছাড়াও সুনান ইবনে মাজার একটি হাদিস পাওয়া যায়, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদেরকে ভালোবাসবেন। দলিল সহিহ ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 4248। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ দূর করে দেন। এমনকি যে কাঁটা তার শরীরে গেঁথে যায় সেটার দ্বারাও তার গুনাহ মাফ হয়ে যায়, গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5640। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যখনই আপনি গুনাহ করে ফেলবেন, আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে, তখনই আপনি তওবার নামাজ পড়ে নেবেন, তওবার নামাজ আদায় করে নেবেন গুনাহ মাফের জন্য। অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এই নিয়তে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। অথবা আপনি বলতে পারেন, আমি তওবার নামাজ পড়ার নিয়ত করলাম। যে কোনো সূরা দিয়ে আপনি এই 2 রাকাত তওবার নামাজ পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে, তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3276 নম্বর হাদিস। আমরাও এই আমলটি করব। আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন। প্রত্যেক নামাজের পরে আপনি 2 রাকাত নফল নামাজ এই নিয়মে পড়তে পারেন, যে নিয়মে বলেছি। অন্তত ধীরস্থিরভাবে সেজদায় মাথা রেখে সেজদায় তাসবিহ 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে পবিত্র কোরআন কারীম থেকে নেওয়া এই ছোট্ট দোয়াটিও আপনি সেজদার মধ্যে মাথা রেখে 3 বার পড়বেন। সেজদায় মাথা রেখে যে দোয়াটি পড়বেন সেটি হলো, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি। এইভাবে আপনারা 3 বার পড়বেন বিশ্বাস রেখে। সূরা আল কাসাস আয়াত হচ্ছে 16। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা শিখানো দোয়া, কোরআন কারীমে বর্ণিত দোয়া। এই দোয়াটির অর্থ খুব চমৎকার, শুনেন। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি আপনার সেজদার মধ্যে 3 বার পড়বেন সেজদা তাসবিহ পড়ার পরে। আমি অর্থটা আবারও বলে দিচ্ছি। হে আমার রব, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আপনার সেজদায় মাথা রেখে কতবার পড়বেন? অন্তত 3 বার পাঠ করবেন, চাইলে বেশিও পড়তে পারেন, কমপক্ষে 3 বার পড়তে হবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তবে যে নিয়মটি বলেছি, আপনারা দোয়াটি করার সময় সেজদা দেওয়ার পর আগে সেজদা তাসবিহটি 3 বার পড়ে নেবেন। অবশ্যই আগে সেজদা তাসবিহ পড়তে হবে। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তারপর আপনি যে দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি, অর্থাৎ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন, বিশ্বাস থেকে পড়বেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। এভাবে আপনারা 2 রাকাত নামাজের প্রত্যেক সেজদাতেই দোয়াটি পড়বেন। যখনই আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, তখনই আপনি এই নিয়মে দোয়াটি পড়বেন 3 বার সেজদা তাসবিহ পড়ার পরে, এবং নামাজ শেষে কয়েকবার দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে নামাজ শেষে আপনি আপনার গুনাহের জন্য বেশি বেশি তওবা করবেন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে তওবা করবেন, ক্ষমা চাইবেন। তিনি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা অনেক খুশি হয় কোনো বান্দা যখন তওবা করে। আল্লাহর কাছে 2 হাত তুলেও আপনি বলতে পারেন যে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। ওগো মালিক আল্লাহ, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ থেকে মাপ চাইবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনি যা চাইবেন তাই পাবেন, সকল সমস্যার সমাধান হবে, আপনার সকল নেক হাজত, নেক ইচ্ছা তামান্না আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। প্রিয় দর্শক, আমার দৃঢ় বিশ্বাস যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনেছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ সেজদায় এ দোয়াটি পড়ার সুযোগ পাবে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা আল্লাহর শুকরিয়া আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।